আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের এই ব্লগটা গত ৩-৪ মাসের ছোট ছোট ক্লিপ যেগুলো আমার গ্যালারির আনাচে কানাচে পড়েছিল, জাস্ট সেগুলোই আজকে পোস্ট করে দিব একদম। যারা আমাকে ভালো করে চেনে তারা জানে আমি ভাজাভুজি আইটেম কত পছন্দ করি, দ্যাটস ওয়াই আমাকে এটা গিফট ছিল। আর এখন যে দেখাচ্ছি কাঙালি ভোজ, এই কাঙালি ভোজগুলো সবগুলো চলে আসছিলো হচ্ছে আপুর ননদের বাসা থেকে, মোহন আর ফুপির বাসা থেকে। কারণ কাঙালি ভোজ খাওয়ার জন্য আমি প্রচণ্ড পাগল হয়ে গেছিলাম। আর এটা মনে হয় তার পরের মাসের একটা ক্লিপ, যখন আমি গেছিলাম দোলনতে বাসায়, দোলনের শ্বশুর বাড়িতে। তো ওদের বাসায় অনেক গাছপালা, তো আমি আরও অনেক অনেক ভিডিও করছিলাম। আসলে এই মুহূর্তে সব ভিডিও ক্লিপস না আমার কাছে নাই, তো আমি একটু ঘুরে ঘুরে সবগুলো গাছপালা দেখছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম যে কি কি গাছপালা ওই মুহূর্তে ছিল। তারপর দেখলাম ওদের বাসায় একটা সুন্দর টিয়া পাখি, ওইটা নাকি কথাও বলে, খুব সম্ভবত আয়াত হয়তো খেলে। আর মেনলি সামি ভাইয়ের পাখির প্রতি অনেকটা আগ্রহ, আমি জানি। বিভিন্ন সময় ভাইয়ের বিভিন্ন পাখির কালেকশন থাকে, আর পাখিটা হয়তো মেনলি আয়াতের খেলা করার জন্যই আর কি। ওকে সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু বেচারা আমার সাথে একদমই কথা বলেনি। তারপর দোলন মজার আইসক্রিম দিল, সেটা আমি আর আম্মু খেলাম, অ্যান্ড আরও অনেক কিছু দিল। সেসব খেয়ে খেয়ে চলে আসলাম টাটা বাই বাই বলে। এখন আমি যখনই মুড়ি খাই, আমি চুলার পরে হালকা আছে একটুখানি গরম করে নিই, খেতে কিন্তু সাংঘাতিক মজা লাগে গরম গরম মুড়ি। আর এই যে চিংড়ি মাছ আমার যে কী প্রিয়। তো এটা হচ্ছে নাজু খালাম্মা প্রসেসিং করছে, নাজু খালাম্মাই আনছিল। তো এটা সাংঘাতিক মজা আসলে। মাংসের থেকে না মাছের যে ভেরিয়েশন, এগুলো খেতে আরও বেশি মজা লাগে। মাঝে মাঝে না আমি খুব বোর হয়ে যাই একদম, আমার আর ভালোই লাগে না যে আমি ব্লগ বানাই। তারপরও মনে হয় কিছু মানুষ কমেন্টস করে, লাইক দেয়, আবার উৎসাহ বাড়ে। আর মেইনলি আমার ফ্যামিলি মেম্বার যারা দেখে, যাদের উদ্দেশ্যে আমি অনেক কিছুই পোস্ট করি, তাদের জন্য আমার অনেক ভালো লাগে, কারণ তারা আমার ইনবক্সে অনেক বেশি ইন্সপায়ার করে। আর সব কিছু মিলে মনে হয় যে থাক, আবার মাঝে মাঝে আমি সব ছেড়ে দিই, এই আর কি। তো এখন খাচ্ছিলাম চকলেটস, ওসমানকে বললাম তুই খোল, আমি একটু খাই। আর এটা আমার চকলেটস না, ওসমানেরই ছিল। তা বললাম আমাকে একটু ভাগ দে, কারণ ওর চকলেট থাকবে আর আমি ভাগ বসাবো না, এটা তো সম্ভবই না। আর যদিও ফ্রিজে রেখে দেয়, সেখান থেকেও আমি চুরি করে খেয়ে নিই। বেচারা ভাই আমাকে দেয় অবশ্য। আমরা সারাদিন যাই করি না কেন, এই সব দিকে ওর কাছে আবদার করলে আবার কখনো না নাই, ও আমাকে দেয়, এগুলো দেয়। আমি মোয়ানা বা আপু যাকে যেই চাই না কেন ও আবার সেগুলো দেয়। তো আমি বললাম একটু ভালো করে খোলো, আমি একটু ভিডিও করি। তো খুলতেছে, অ্যান্ড সত্যি আমি খপ খপ করে অনেকটা অংশ খেয়ে ফেলছি। তো বলছে আপি তুমি সব খেয়ে নিলাম? বলছে হ্যাঁ আমি খেয়ে নিলাম, তুই পরে কিনে নিস, তুই খেয়ে নিস। এই তো ভাই বোনের যা হয় আর কি, মজা। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। যদিও আজকের ভিডিও একেবারে একটা অখাদ্য ভিডিও ছিল, তারপরও পোস্ট করে দিলাম। আল্লাহ হাফেজ।